পালাইবা কই যাইয়া রে মানুষ পালাইবা কই যাইয়া পালাইবা কই যাইয়া রে মানুষ পালাইবা কই যাইয়া আর জাহিলা শিয়া একদিন আর জাহিলা শিয়া একদিন বান্দিবে কষিয়া রে জগৎ স্বামীর ঘরে যাইতে হবে মানুষ জগৎ স্বামীর ঘরে যাইতে হবে পালাইবা কই যাইয়া রে মানুষ পালাইবা কই যাইয়া পালাইবা কই যাইয়া রে মানুষ পালাইবা কই যাইয়া আর যাইতা শিয়া একদিন আর যাইতা শিয়া একদিন আন্তিম কষিয়া রে জগৎ স্বামীর ঘরে যাইতে হবে মানুষ জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে রাগিবি আয়াছিলা তুমি এই বব সংসারে ও একদিন আসিলা তুমি এই নব সংসারে আর রাগিবি আই গেলা তোমার স্বামীর হাতে ধরে ও একদিন গেলা তোমার স্বামীর হাতে ধরে রাগিবি আয়াছিলা তুমি এই বব সংসারে আর রাগিবি আই গেলা তোমার স্বামীর হাতে ধরে তোমার আরেক বিয়া সামনে আছে আরে বিয়া সামনে আছে আরেক বিয়া সামনে আছে ওইটাই শেষ বিয়া রে জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে মানুষ জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে পালাইবা কই যাইয়া রে মানুষ পালাইবা কই যাইয়া পালাইবা কই যাইয়া রে মানুষ পালাইবা কই যাইয়া আর যাইতা শিয়া একদিন আর যাইতা শিয়া একদিন বাঁচিব কষিয়া রে জগৎ স্বামীর ঘরে যাইতে হবে আমার এই গানে জগৎ সুন্দর সিংহ ভাই 50 টাকার মতো বাজিবে না তোর বিয়ার সময় গাইব না কেউ গান ও বাজবানা দুনিয়ার সাগর খাইবে না তোর বিয়ার খানা কত মেহমান বাজিবে না তোর বিয়ার সময় গাইব না কেউ গান
পাক আমাকে জগতে পাঠাইছে 16 আনা পুঁজি দিয়া, হ্যাঁ কিন্তু আমি 16 আনা পুঁজি তো আমার ভাবে আমি রাখতে পারি নাই, না শেষ করে ফেলেছি শুধু এই মোহমায়ায় পইরা। হ্যাঁ আমার আল্লাহর কথাটা আমার মনে নাই। একদিন মুসা নবী আল্লাহর কাছে প্রশ্ন করে, হে আল্লাহ, আপনি তো সবকিছু বানাইতে পারেন, তাহলে এই মানুষের গর্বে না দিয়া আপনি তো মাটি তো তৈরি করতে পারেন। আল্লাহ পাক মুসাকে বলে, হে মুসা, আমি যা বুঝি তুমি তা বুঝো না। না। কই কেন বুঝি না? কই তুমি কি দেখতে চাও? কই হ্যাঁ দেখতে চাই। কই তাহলে তুমি নদীর পাড়ে যাও, আমি তোমাকে দেখাই। নদীর পাড়ে গেছে, বৃষ্টির মতন মানুষের বাচ্চা পালাইতেছে, বৃষ্টির মতো। কিন্তু মুসার কাছে আল্লাহ প্রশ্ন করে, হে মুসা, তোমার কাছে কি মায়া হয়? কই না, আমার কাছে তো মায়া হয় না। কই কেন মায়া হয় না? কই কারণ এইগুলা তো আমার না। কই মুসা, যদি এই বাচ্চাগুলো তোমার হইতো? মুসা আল্লাহকে বলে, হে আল্লাহ, যদি এই বাচ্চাগুলো আমার হইতো, আমার সন্তান হইতো, তাহলে আমার জীবন দেওয়া হইলো আমি বাঁচাইতাম। হ্যাঁ কই মুসা রে, এই কারণে এই মানুষ যা কিছু আছে, এই প্রমণ্ডলে যা কিছু আছে, এই মানব হলো শ্রেষ্ঠ জীব, তাই আমি এই মানুষকে মানুষের গর্ভে ধারণ করেছি, হ্যাঁ শুধু মায়ার কারণে। কিন্তু আমাদের ভিতরে সেই মায়াটা নাই। নাই। যদি 10 টাকা থেকে 20 টাকা হয়ে যায়, তাহলে মানুষ মনে করে না। না। আমি আমার জীবনে এই অল্প বয়সে অনেক কিছু দেখেছি। যখনকার পকেটে টাকা ছিল, তখনকার আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যারাই ছিল আমাকে ডাকতো। টাকা নাই, এখন কেউ আমাকে ডাকে না। আরে হ্যাঁ বাইরে টাকা কামাইতে পারবেন, কিন্তু নিজের যেই একটা সুখ, সেই জিনিসটা পারবেন না। আরে টেনশন ছাড়া জগতে মানুষ নাই, আছে বাজার নাই। কেউ না কোনো টেনশনে থাকে। তাই যত টেনশন, যতই কষ্ট হোক না কেন, আমার আল্লাহ পাক বলেছেন, হে আমার বান্দাগণ, তোমরা যত কষ্টই থাকো না কেন, কিন্তু তোমরা ভরসা করো আমার উপর, আমি তো আছি। হ্যাঁ মাওলার কাছে সব সময় ভরসা করবে। রনে বনে যেখানেই থাকুন না কেন, সদাই সর্বদাই একবার হলেও দয়ালের কথা স্মরণ করবেন। দেখবেন বিপদের সময় যার যার মুর্শিদ এসে পারে দিবে। পালাইবা কই যাইয়া রে মানুষ,